দেখো ক্লাস 9-এর ম্যাথমেটিক্স এক্সারসাইজ 9.2 9.2-তে 9.2 করতে গেলে তোমাদের ম্যাথমেটিক্সের 190 পৃষ্ঠা, কত পৃষ্ঠায় 190 পৃষ্ঠায় যে টেবিলটা আছে এই টেবিলটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। সাইন 0 ডিগ্রি সমান 0, সাইন 30 ডিগ্রি সমান হাফ, সাইন 412 ডিগ্রি সমান 1/√2, সাইন 60 ডিগ্রি সমান √3/2, সাইন 90 ডিগ্রি সমান 1। এই টেবিলটা মনে রাখলে মোটামুটি, তারপরে সাইন কস টেন কট স্যাক কসেক, এই 6টা ত্রিকোণমিতিক অবেদের মান দেওয়া আছে। এই টেবিলটা মনে রাখতে হবে, এই টেবিলটা না পারলে এই এক্সারসাইজ 9.2 পারা যাবে না, ঠিক আছে। ওকে, তাহলে টেবিলটা তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নেবে। তারপরে আমরা আসি অনুশীলনীতে। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 নম্বর প্রশ্ন দেখো কি দেওয়া আছে, 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। সবাই প্রশ্নটা লেখো, 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। লেখা হয়েছে? ওকে, এই যে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি, তাইলে কট 60 ডিগ্রির মান লাগবে। হ্যাঁ, তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 মাইনাস এই যে কট 60 ডিগ্রি স্কোয়ার আছে, কটের উপরে কি আছে স্কোয়ার, স্কোয়ারটার আমরা উপরে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে উপরে নিলে কী হবে, কট 60 ডিগ্রি হোল স্কোয়ার। ওকে, বাই স্কোয়ারটার আমরা উপরে নিলে হবে 1 প্লাস কট 60 ডিগ্রি হোল স্কোয়ার। বুঝতে পারছি? এটা বুঝছি? হ্যাঁ, স্কোয়ারটা শুধু উপরে নিলাম, এখানে আর কোনো কাজ করছে না। এই যে স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে উপরে নিলাম, কারণ আমরা মান বসাবো কট 60 ডিগ্রি, মান কিসের মান বসাবো, কট 60 ডিগ্রি। এটা সব মিল বুঝতে পারছি? ওকে, এবার দেখো এই যে 1 মাইনাস, হ্যাঁ সবাই আমরা আগে অঙ্কটা করে ফেলি, পরে লিখবে। হ্যাঁ সবাই দেখো, তাহলে 1 মাইনাস কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রির মান দেখো দেওয়া আছে, টেবিলটা দেখো। কট 60 ডিগ্রির মান কত দেওয়া আছে, কট 60 ডিগ্রি 1/√3। কট দেখো 4 নাম্বার লাইনে গিয়েছে, 10-এর পরে কট আছে, কটের মান কত ডিগ্রি, হ্যাঁ কট 60 ডিগ্রির মান কত, 1/√3। সবাই বল, কট 60 ডিগ্রির মান কত, 1/√3। ওকে, তাহলে আমরা এই কট 60 ডিগ্রির জায়গায় সবাই দেখ পরে লিখবে। হ্যাঁ, কট 60 ডিগ্রির মান লিখলাম 1/√3, তার উপরে হোল স্কোয়ার। সেম নিচে হবে 1 প্লাস 1/√3, তার উপরে হোল স্কোয়ার। বুঝতে পারছি? এইদিকে তাকা সবাই। হ্যাঁ বুঝছি, এটা বুঝছি, পরে জিও কীভাবে বলো, আগে তো বুঝতে হবে। হ্যাঁ, এইদিকে তাকাতে হবে, না তাকাইলে তুই বোর্ড দিকে তাকাইলে বুঝতে পারবে। তাহলে 1 মাইনাস কট 60 ডিগ্রির মান 1/√3, কট 60 ডিগ্রির মান কত, 1/√3 প্লাস 1/√3 হোল স্কোয়ার। ওকে, তাহলে এবার দেখো এই যে 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার মানে 1, তাহলে √3 হোল স্কোয়ার মানে √3 হোল স্কোয়ার মানে কী হবে 3। ইয়েস, তাহলে হবে 1/3, আর নিচে হবে 1 প্লাস 1 হোল স্কোয়ার মানে 1, আর √3 হোল স্কোয়ার মানে 3। তাহলে 1 মাইনাস 1/3, 1 প্লাস 1/3। বুঝতে পারছি এটা? ওকে, এবার আমরা কী করবো, এখানে উপরে কী করবো, 3 লসাগু নেব। কী লসাগু নেব, 3 লসাগু নিলে কী হবে, 3 × 1 3 মাইনাস 1, নিচে কী হবে 3 লসাগু নিলে 3 × 1 3 প্লাস 1। বুঝতে পারছি? ওকে, আমরা শেষ করে ফেলি, পরে তোমরা করবে। তাহলে 3 - 1 উপরে কী হবে, 3 - 1 কত হবে 2/3, আর এখানে কত হবে 3 + 1 4/3। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা উপরের ভগ্নাংশটা লিখবো 2/3, গুণ দিলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে 3/4। ওকে, তাহলে 3 3 কাটা, ঠিক আছে, 2 দ্বারা 4 কাটলে কত 2, উপরে 1, তাহলে আনসার কত হবে 1/2। বুঝতে পারছি? তাহলে দেখো এই যে 1 মাইনাস কট
কট স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি দুটো মান বসালাম, পরে ক্যালকুলেশন করলাম, রেজাল্ট হবে 1/2। বুঝতে পারছি? এই কোনো প্রশ্ন আছে? বুঝছি না এমন কোনো লাইন আছে? নাই। ওকে, তাহলে এখন তুলো। তাহলে পরের প্রশ্নটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 9। tan 45 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। ওকে, এখন আমরা এই যে 45 tan 45 সাইন 60 tan 30 tan 60 এগুলোর মান বসাবো, ঠিক আছে? তারপরে একটা কাজ করতে হবে, এখানে স্কোয়ারটা উপরে নিতে হবে। তাহলে এটা স্কোয়ার উপরে নিয়ে যাই, বাকিগুলো যেভাবে আছে সেভাবে লিখলাম। tan 45 ডিগ্রি, দেখো tan 45 ডিগ্রি ইন্টু আমরা কি লিখতে পারি, সাইন 60 ডিগ্রি হোল স্কোয়ার। সবাই দেখ আগে, আমি লেখা শেষ করি, পরে তোরা লিখবে। tan 30 ডিগ্রি তারপরে ইন্টু tan 60 ডিগ্রি। বুঝতে পারছি? এই সবাই এই লাইনটা বুঝছি? জি না, হ্যাঁ বুঝছি না। তাহলে কী বুঝছি না বল? এই লাইন তো সেম আগেরটার মতোই, শুধু এই যে স্কোয়ারটা আছে এইটার ব্র্যাকেট দিয়ে উপরে নিছি। বুঝছি? কোনো চেঞ্জ আছে? চেঞ্জ নাই। দেখ tan 45 tan 45 সাইন 60 সাইন 60 স্কোয়ারটা শুধু উপরে নিছি ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে না রে? আর সেম এটা সেম সেম না? এই বুঝছি সবাই? ওকে, তাহলে এবার দেখো tan 45 এর মান কত? 1। টেবিলটা থেকে দেখো tan 45 এর মান 1। সাইন 60 ডিগ্রি, দেখ সাইন 60 ডিগ্রি √3/2। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2, তারপরে হোল স্কোয়ার। স্কোয়ার থাকলে স্কোয়ার দিব, প্রথমে মান বসাবো পরে স্কোয়ার দিব। বুঝতে পারছি? তাহলে tan 30 ডিগ্রির মান কত? 1/√3। tan 60 ডিগ্রির মান কত? শুধু √3। tan 60 ডিগ্রি শুধু √3 না? ওকে, এবার দেখো 1 থাকলো 1 না লিখলেও হবে। তাহলে √3/2, √3 হোল স্কোয়ার মানে কত? 3। √3 হোল স্কোয়ার মানে 3। 2 হোল স্কোয়ার মানে 2 হোল স্কোয়ার 4। বুঝছি না? √3 হোল স্কোয়ার, রুটের স্কোয়ার কাটা গেলে 3, 2 হোল স্কোয়ার মানে 4। ওকে, ইন্টু থাকলো এই 1/√3 আর √3। ওকে, তাহলে 1/√3 ইন্টু √3। এবার দেখো এই √3 কাটা সেম না? এটা নিচের সংখ্যা, এটা উপরের সংখ্যা। তারপরে 1 তো আর লেখা লাগবে না, তাহলে 1 × 3/4 মানে 3/4। বুঝছি? √3 কাটা 1 × 3/4 মানে 3/4। হ্যাঁ, শেষ। বুঝছি? অঙ্কটা বুঝছি? ওকে, এগুলো সহজ অঙ্ক, সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। লেখো, আমার লেখা শেষ করার পরে তোমরা লিখবে। ওকে, তাহলে 9 নম্বর প্রশ্ন গেল। এবার 10 নম্বর কোয়েশ্চেন দেখো। 10 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে? 1 - cos স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 + cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি। ওকে, এবার আমরা কি কাজ করব? কি করব বলো? স্কোয়ারগুলো উপরে নিয়ে যাব। সবাই বড় স্কোয়ারগুলো কি করব? উপরে। তাহলে আমরা কি লিখতে পারি? 1 - cos 60 ডিগ্রি হোল স্কোয়ার, নিচে কী হবে? 1 + cos 60 ডিগ্রি হোল স্কোয়ার। বুঝতে পারছি? প্লাস sec 60 ডিগ্রি হোল স্কোয়ার। কি রে, সবাই বুঝছিলেন? ওকে, হ্যাঁ দেখ একটু 2 মিনিট আমরা শেষ করে ফেলি, পরে তোমরা লিখবে। হ্যাঁ, তাহলে cos 60 ডিগ্রি মান বসাই। 1 - cos 60 ডিগ্রি, cos 60 মান কত? হ্যাঁ 1/2। সাইন 30 ডিগ্রিটা, সাইন 30 ডিগ্রি আর cos 60 ডিগ্রি সেম, ঠিক আছে? দেখো সাইন 30 ডিগ্রি হলো হাফ, তাহলে cos 60 ডিগ্রিও হাফ। ওকে, তাহলে cos 60 ডিগ্রি সমান 1/2, তার উপরে হোল স্কোয়ার। নিচে হবে 1 + 1/2 তার উপরে হোল স্কোয়ার প্লাস sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি শুধু 2, sec 60 ডিগ্রি শুধু 2 তার উপরে হোল স্কোয়ার। বুঝতে পারছি? ওকে, এবার দেখ তাহলে এটা আমরা লিখতে পারি 1 - 1/2 মানে 1/4, 1/2 হোল স্কোয়ার, 1/2 হোল স্কোয়ার, তাহলে 2 হোল স্কোয়ার মানে 4। দেখতে পারি না? দেখ ভালো করে দে, মনোযোগ দিয়ে তাকাই দিকে। 1 হোল স্কোয়ার মানে 1, 1 হোল স্কোয়ার মানে 1, 2 হোল স্কোয়ার মানে 4, তারপরে 1 + 1/2 মানে 1/4, 1/2 হোল স্কোয়ার, তাহলে 2 হোল স্কোয়ার মানে কত? 4 প্লাস 2 হোল স্কোয়ার মানে 4। এই বুঝছি? এবার তো বুঝছি? হ্যাঁ, এখন আমরা কী করব? 4 লসাগু নেব। ওকে, তাহলে এখানে 4 লসাগু নিলাম। 4 লসাগু নিলে কী হবে? 4 × 1 4 - 1, নিচে 4 লসাগু নিলে 4 × 1 4 + 1
বুঝতে পারছি, আর প্লাস 4 এ পর্যন্ত বুঝছি। ওকে, তাহলে 4 - 1 কত হবে? ওকে, তাহলে 4 - 1 3, 4 - 1 কত? 3, আর নিচে কত? 4, তাহলে আমরা লিখতে পারি 3/4, 4 + 1 মানে 5, তাহলে 5/4 প্লাস 4। বুঝতে পারছি, তাহলে এই বড় ভগ্নাংশ লিখবো, গুণ দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, ঠিক আছে? তাহলে 3/4 গুণ দিলে নিচেরটা উল্টে যাবে 4/5 প্লাস 4, তাহলে 4 4 কাটা যাবে, কি থাকলো? 3/5 প্লাস 4। বুঝতে পারছি, এই পর্যন্ত বুঝছি সবাই? ওকে, হ্যাঁ, এবার কি লসাগু নেব? 5 লসাগু নিলে 3 + 4 × 5 20, 4 × 5 20, 3 + 20 মানে 23/5। বুঝতে পারছি, এই শেষ আনসার 23/5। সবাই লেখো। সবাই বুঝছে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে 11 নম্বর প্রশ্ন দেখো, 11 নম্বর আর এই যে আমরা এত সময় করলাম 9 নম্বর, 11 নম্বর আর 9 নম্বর সেম প্রশ্ন। 11 নম্বর আর 9 নম্বর হচ্ছে সেম প্রশ্ন। 11 নম্বরটা তোমরা নিজে নিজে করো, ঠিক আছে? আমি একটু শুধু ইয়ের জন্য করে দিই। cos 45 এর মান কত? 1/√2। cos 45 ডিগ্রির মান কত? 1/√2। cot 60 ডিগ্রি, cot 60 এর মান কত? 1/√3, তাইলে হোল স্কয়ার। হ্যাঁ, ডাইরেক্ট মান বসে দিলাম। আমরা যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা উপরে নিতে পারতাম, ওটা উপরে নিয়ে করিও। হ্যাঁ, আমি ডাইরেক্ট মান বসে দিলাম। cosec 30 মান কত? 2, cosec 30 মান 2, তার উপরে হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো 1/√2 ইন্টু 1/√3 হোল স্কয়ার মানে কত? 3, √3 হোল স্কয়ার মানে 3, 2 হোল স্কয়ার মানে 4। ওকে, তাহলে এবার উপরে কত আসলো? এই যে 1 × 1 1, 1 × 4 মানে 4, নিচে 3 আর √2, 3√2। দেখো নিচে হবে 3√2, তাহলে একটা জটিল সংখ্যা চলে আসছে। জটিল সংখ্যা চলে আসছে না? উপরে দেখো আসছে 1 1 4, গুণ দিলে 4, আর নিচে √2 × 3, তাহলে 3√2। এখন উপরের এই 4কে আমরা এইভাবে লিখতে পারি। দেখো 4কে লিখতে পারি 2 × 2, লিখতে পারি না? আর নিচেটা থাকলো 3√2, 3√2, সরি। তাহলে উপরে কত? 4কে লিখতে পারি 2 × 2। ওকে, একটা 2কে আমরা এইভাবে লিখতে পারি। দেখো একটা 2কে আমরা লিখতে পারি √2 × √2, √2 × √2, আর আরেকটা 2 থাকলো, আরেকটা 2 যেভাবে আছে এইভাবে থাকলো। একটা 2, দুইটা 2 আছে এখানে। একটা 2কে লেখা যায় দুইটা √2, দুইটা √2 মানে একটা 2, দুইটা √2 মানে একটা 2। কীভাবে? দুইটা √2 হোল স্কয়ার করলে, দুইটা √2 হোল স্কয়ার, দুইটা √2 হোল স্কয়ার, তাইলে একটা 2 হয় না? তাহলে আমরা এই যে একটা 2কে আমরা লিখতে পারি দুইটা √2, আর আরেকটা 2 থাকলো, আর নিচে আছে 3√2, 3 × √2। এবার দেখো এই √2 কাটা। ওকে, তাহলে উপরে কি থাকে? 2√2, আর নিচে থাকে 3। বুঝতে পারছি? বুঝতে পারছি, এই পর্যন্ত আনসার। তাহলে পরে কোয়েশ্চেন নাম্বার 12 দেখো। 12 হচ্ছে প্রমাণ করো, ঠিক আছে? কি প্রমাণ করতে হবে? cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু কত? ইকুয়াল টু কি? cos 60 ডিগ্রি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos 60 ডিগ্রি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই দুইটা সেম। হ্যাঁ, তাহলে আমরা শুধু লেফট হ্যান্ড সাইড লিখলাম, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড করব, তারপরে আবার রাইট হ্যান্ড সাইড করব। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে? cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে স্কয়ারটা আমরা উপরে নিব, তাহলে কি লিখতে পারি? cos 30 ডিগ্রি হোল স্কয়ার মাইনাস sin 30 ডিগ্রি হোল স্কয়ার। ওকে, তারপরে মান বসাবো। cos 30 ডিগ্রির মান কত? √3/2, ওইটা মুখস্থ রাখতে হবে। cos 30 ডিগ্রির মান কত? √3/2 মাইনাস হোল স্কয়ার মাইনাস sin 30 ডিগ্রির মান কত? 1/2 হোল স্কয়ার। ওকে, তাহলে √3/2 হোল স্কয়ার, √3 হোল স্কয়ার, √3 হোল স্কয়ার মানে কত? 3, 2 হোল স্কয়ার মানে কত? 4, মাইনাস 1 হোল স্কয়ার মানে 1, 2 হোল স্কয়ার মানে 4। ওকে, তাহলে 4 4, নিচে 4 আছে, দুইটাতেই 4 আছে, তাহলে কি লসাগু নেব? 4 লসাগু। তাহলে উপরে কী হবে? 3 - 1, তাহলে 2/4, 2/4, 2 দ্বারা 4কে ভাগ করলে 1/2। বুঝছি এটা? 2 দ্বারা 4কে ভাগ করলে 1/2। তারপর রাইট হ্যান্ড সাইড করো। রাইট হ্যান্ড সাইড কী আছে?
দেখো রাইট হ্যান্ড সাইড কত cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান কত 1/2। রাইট হ্যান্ড সাইড cos 60, রাইট হ্যান্ড সাইড কত cos 60, cos 60 এর মান কত 1/2। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে। হ্যাঁ, এই অঙ্কটা দুই পাশ করতে হবে, যদি প্রমাণ করে আসে তাহলে লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড করতে হবে, দুইটার মান সেম যদি বের হয় তাহলে প্রমাণিত, ঠিক আছে। অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আর যদি সেম না বের হয় তাহলে বুঝতে হবে যে ভুল আছে। হ্যাঁ, প্রমাণ করা বলছেন না, তাই না? তাহলে প্রুফ লিখে দিবা। বুঝছি সবাই না? ওকে, কুইক করো, কুইক। আচ্ছা, এই যে আমরা 12 নম্বর প্রশ্নটা করছি, কোয়েশ্চেন নাম্বার 12, ঠিক আছে। প্রমাণ করতে হবে cos স্কয়ার মাইনাস সাইন cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি রুল cos 60 ডিগ্রি। সেম তোমাদের বইয়ের দেখো 13 14 সেম, 13 14 সেম। তাহলে 13 14 নিজে নিজে করে নিবা, পারবে না? ওকে, তাহলে পরের প্রশ্নে যাই। 15 নম্বর, 15 নম্বর কি দেওয়া আছে বলো? 15 নম্বর দেওয়া আছে, দেখো এ সমান কি মান দেওয়া আছে? এ দেওয়া আছে 45 ডিগ্রি। 15 নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো sin 3a ইকুয়াল cos 3a। কি প্রমাণ করতে হবে? যে sin 3a লেখো, sin 3a ইকুয়াল cos 3a যদি কি এর মান কত? এর মান 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এর মান হচ্ছে 15 ডিগ্রি, এর মান কত ডিগ্রি? 15 ডিগ্রি। আমাদের এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা সমাধান করি, কি লেখো দেওয়া আছে? কি দেওয়া আছে? a ইকুয়াল 15 ডিগ্রি, a ইকুয়াল কত? 15 ডিগ্রি, 15 না 15। তাহলে sin 3a, sin 3a, তাহলে লেফট হ্যান্ড সাইড হবে দেখো, লেফট হ্যান্ড সাইড কত? sin 3a। সবাই দেখো আগে, এর মান 15 ডিগ্রি, এর মান কত ডিগ্রি? 15 ডিগ্রি। তারপরে আমরা বসালাম লেফট হ্যান্ড সাইড sin 3a, লেফট হ্যান্ড সাইড কত? sin 3a। কে বুঝতেছি? ওকে, তাহলে আমরা মান বসাই, এর মান sin 3 ইন্টু এর মান কত ডিগ্রি? 15 ডিগ্রি। ওকে, তাহলে 15 ডিগ্রি যদি বসাই তাহলে sin 3 ইন্টু 15 কত হলো? 45। তাহলে sin 45 ডিগ্রির মান কত? sin 45 1/√2, sin 45 হলো 1/√2। ওকে, তাহলে রাইট হ্যান্ড সাইড আবার করি। রাইট হ্যান্ড সাইড কত? cos 3a, রাইট হ্যান্ড সাইড কত? cos 3a। দেখো সবাই, তাহলে cos 3 ইন্টু এর মান কত ডিগ্রি? 15 ডিগ্রি। তাহলে cos 3 ইন্টু 15 কত হলো? 45 ডিগ্রি। তাহলে cos 45 মানে 1/√2। মিলছে? দুটো মিলছে। অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লাস্টে লিখে দেবো। লেখো, সহজ আছে না? অঙ্কগুলো বুঝলে সহজ, আর না বুঝলে সারাদিন করতে করতেও দেখবা অঙ্ক মিলে না। তাহলে পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 16। কি দেওয়া আছে? এ সমান 45 ডিগ্রি, এর মান কত? 45। আমাদের প্রমাণ করতে হবে sin 2 ইকুয়াল টু 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ারে। sin 2a ইকুয়াল 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ারে। এর মান কত ডিগ্রি? 45। তাহলে কি লেখো দেওয়া আছে? লেখো দেওয়া আছে a ইকুয়াল কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইড কত? sin 2a, লেফট হ্যান্ড সাইড কত? sin 2a। হ্যাঁ, কথা বলছ না কেন? লেফট হ্যান্ড সাইড কত? sin 2a। তাহলে sin 2 ইন্টু এর মান কত ডিগ্রি বসাবো? এর মান কত? 45 ডিগ্রি। ওকে, তাহলে sin কত ডিগ্রি হবে? 2 ইন্টু 45 মানে sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কত? sin 90 ডিগ্রি 1। sin 90 ডিগ্রি হচ্ছে 1। কি রে, বুঝতেছি? এই যে এর মান বসালাম 45 ডিগ্রি, এর মান কত ডিগ্রি? 45। তাহলে 2 ইন্টু 45 90, 2 ইন্টু 45 কত ডিগ্রি? 90। sin 90 ডিগ্রির মান 1। ওকে, রাইট হ্যান্ড সাইড করি। লেখো, এটা লেখো, একটু দ্রুত লিখবে। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড বুঝতে পারছি। ওকে, রাইট হ্যান্ড সাইড কী দেওয়া আছে? এই পাশে করে ফেলি। হ্যাঁ, তোমরা নিচে লিখো 2 tan a বাই, হ্যাঁ 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ারে, 1 প্লাস
10 স্কোয়ারে খেয়াল করো, তাহলে মান বসাই, স্কোয়ারটা উপরে নিলই তো, উপরে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে 210 বাই 1 প্লাস 10 হোল স্কোয়ার, 10 হোল স্কোয়ার, স্কোয়ারটা উপরে নিলাম, বুঝছি সবগুলো তো সেমই। ওকে, তাহলে 210 এর মান কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে 1 প্লাস 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি হোল স্কোয়ার, বুঝতে পারছি? তাহলে 10 45 ডিগ্রির মান বসাও, 2 ইন্টু 10 45, 10 45 ডিগ্রির মান কত? 1। এই দেখো 10 45 ডিগ্রির মান কত? 1। আর নিচে 1 প্লাস 10 45 এর মান 1, তারপরে হোল স্কোয়ার, বুঝতে পারছি? তাহলে দেখো 10 45 ডিগ্রির মান 1, 10 45 ডিগ্রির মান কত? 1। নিচে হচ্ছে 1 প্লাস 10 45 এর মান 1, তারপরে হোল স্কোয়ার। ওকে, তাহলে ইকুয়াল টু কী হবে? 2 ইন্টু 1 মানে 2, 2 ইন্টু 1 মানে কত? 2। নিচে 1 প্লাস 1 হোল স্কোয়ার মানে 1, তাহলে 2/2, 2/2 মানে 1। এটা বুঝতে পারছি? ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড কত বাড়িল? 1, রাইট হ্যান্ড সাইড কত বাড়িল? 1। অথবা আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? সহজ আছে না অঙ্কগুলা? ওকে, বীজগণিত হচ্ছে সহজ, শুধু মানটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আগামী দিন সবাই মানটা মুখস্থ করে আসবা। এই যে 190 পৃষ্ঠে যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিল থেকে তারপরে এই অঙ্কগুলো করে দিলাম। সেম 16 নম্বরের মতো সেম 17 নম্বর, সেম প্রশ্ন হচ্ছে 17। তোমরা 17 নম্বরটা নিজে নিজে করে নিবা, আশা করা যায় পারবা এটা। হ্যাঁ, আর বাকি রয়েছে কত? 12 করছি, 13 14 মনে বাকি আছে না? 13 14 নিজে নিজে করবো, 12 আমরা করে দিছি। হ্যাঁ, 15 16 করে দিলাম, 17টা নিজে নিজে করবা। 12 আর 13 14 সেম প্রশ্ন না? ওকে, তাহলে আশা করি আজকের ক্লাস বুঝতে পারছি না? ওকে, তারপরেও কারো কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে বলবা। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ।